মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান ও সংঘাতের কারণে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সীমান্ত এলাকায়। দেশটিতে সংঘর্ষ চলায় বিভিন্ন কৌশলে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। আর বেশিরভাগই আশ্রয় নিচ্ছে উখিয়া টেকনাফের আশ্রয় শিবির সহ বিভিন্ন ঘরবাড়িতে। এই রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা না হলে হুমকির মুখে পড়তে পারে দেশ, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টেকনাফ থেকে দিদারুল আলম জিসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবারও মিয়ানমারের আরাকান রাজ্যে চলছে ব্যাপক সংঘাত। তাই হাজারো রোহিঙ্গা প্রতিদিন বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। অভিযোগ রয়েছে, কয়েক মাস ধরে বিভিন্ন কৌশলে প্রায় লাখখানেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বিভিন্ন ক্যাম্পে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। রোহিঙ্গাদের এদেশের অবৈধভাবে অনুপ্রবেশে সাহায্য করছে কয়েকটি দালাল চক্র। তারা জনপ্রতি হাতিয়ে নিচ্ছে 10,000 টাকা। তাই দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে উখিয়া টেকনাফ জনপদ। প্রতিদিন আর রোডি তলে তো প্রত্যেক জায়গাতে তারা আইনের দ্বারা তো আর বেশি বেশি এখন জখিন মাছ আছে। এটা চুরি ডাকাতি আর গ্রামের মানে আজকুরা পর্যন্ত আর রাইনে পারে আর খুব বিপদত আছে। এদিকে টেকনাফ কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করছে রোহিঙ্গাদের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী। তাদের কারণেই হরহামেশাই হচ্ছে খুন, গুম, ধর্ষণ ও অপহরণ। রোহিঙ্গারা নতুন কি রাশনদের তারা সিলটিপ ঘরে হইতে পারি, কিন্তু তারা দেড় বুলি দুই বুলি দিয়েও ভাইও তারা আর চুকু দেখি আর স্থানীয় মানুষ এখন আর গিরাই তাই বেশি কষ্ট করে। হ্যাঁ, কিভাবে আর তাই প্রতিদিন রাইতে বাংলাদেশের মাঝে রোহিঙ্গা ঢুকের তখন আর বাংলাদেশের হেঁটো মানুষ হলে বিশ্ব ক্ষতিগ্রস্ত। আর চাই এই রোহিঙ্গা যাতে প্রবেশ না করে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই জনপ্রতিনিধি। এইভাবে যদি রোহিঙ্গারা আসতে থাকে তাহলে অচিরেই এই এলাকাটা ফিলিস্তিন হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি অনুরোধ করব আর একটা বৈদেশিক নাগরিককেও যাতে বাংলাদেশে জায়গা দেওয়া না হয়। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কর্মকর্তারা আরও তৎপর হবে, এমনটাই প্রত্যাশা টেকনাফবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।